কলেজ লাইফটার স্পানটা কিন্তু খুব ছোট, বেশিতে বেশি 1.5 বছর থেকে 1 বছর 8 মাস 9 মাস। তো ওই টাইমটাতে অ্যাডজাস্ট হওয়ার জন্য যদি আমি 3-4 মাস সময় নষ্ট করে ফেলি, এটা আসলে আমার টাইম কোথায় পড়াশোনা। ঢাকা সেরা কলেজগুলো কিন্তু বাছাই করে করে কিন্তু এ প্লাস নাই, সবাইকে এ প্লাস নাই। কলেজ সিলেকশনের ক্ষেত্রে যেহেতু এটা মার্কসের ভিত্তিতে হয় এবং এখানে নিজের এলাকায় পড়বো নাকি ঢাকায় এসে পড়বো একটা ব্যাপার থাকে। এখানে দুই টাইপের স্টুডেন্টস এখানে আছে। এক টাইপের স্টুডেন্টস যারা হচ্ছে অলরেডি ঢাকার বাইরে আছে, কোনো একটা বিভাগীয় শহরে আছে বা একটা শহরে আছে, জেলা শহরে আছে, এটা একটা ক্যাটাগরি। আর একটা ক্যাটাগরি যারা অলরেডি ঢাকাতে আছে। তো তাদের দুইজনের জন্য কিন্তু গাইডলাইনটা ডিফারেন্ট হওয়া উচিত। যেমন যে ঢাকাতে আছে সে তো অবভিয়াসলি চাবে না যে ঢাকার বাইরে যে কলেজে ভর্তি হবে। ঢাকার কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে কিন্তু তাকে কয়টা জিনিস চিন্তা করতে হবে, এটা একটা আলোচনা। আরেকটা আলোচনা হচ্ছে যে ঢাকার বাইরে আছে সে কি ঢাকায় আসবে কিনা। তো আমি যদি সেখানে যাই যে ঢাকার বাইরে আছে সে কি ঢাকা আসবে কিনা, আমি এখানে একটা কথাই বলতে চাই, ভাইয়া দেখো, তোমার যদি খুবই ইচ্ছা থাকে বা তোমার ফ্যামিলি যদি খুবই ইচ্ছা থাকে, অনেক আগে থেকে ইচ্ছা থাকে যে আমার ছেলে মেয়েকে আমি ঢাকায় যেয়ে পড়াবো বা আমি ঢাকায় যেয়ে পড়বো। অনেকে থাকে না যে ক্লাস 8-9 থেকে থাকে যে আমি রাজুকে পড়বো, আমার খুব ইচ্ছা আমার রাজুকে পড়ার, বা আমার খুব ইচ্ছা আমি আদমজিতে পড়বো, বা আমার অনেক আগে থেকে ইচ্ছা যে আমি নটরডেম কলেজের স্টুডেন্ট হবো। তো আমি মনে করি যে ইচ্ছার একটা গুরুত্ব অবশ্যই দেওয়া উচিত, কারণ ছোটবেলা থেকে যে একটা ইচ্ছা পোষণ হয়, যে ইচ্ছাটাকে আমি 2-3 বছর ধরে লালন করি আমার মধ্যে, সেটাকে না পেলে নিজের কলেজে অনেক ভালো জায়গায় যেতে পারলো মনের মধ্যে একটা আফসোস থেকে যায়। আমি মনে করি আফসোসটা রাখা উচিত না। কারো যদি ওইরকম ইচ্ছা থাকে যে আমি রাজুকেই পড়বো, তাহলে আমি মনে করি তার রাজুক চেষ্টা করা উচিত ঢাকায়, যেহেতু মনের ইচ্ছা আছে, আমি তার রেজাল্ট যদি ভালো থাকে সে চেষ্টা করুক। বাট এরকম যদি কোনো ইচ্ছা না থাকে যে আমার রেজাল্ট এখন ভালো হয়ে গেছে, সবাই মিলে আমাকে বলতেছে যাও ঢাকায় যেয়ে পড়াশোনা করো, ঢাকায় ভালো হবে, বা হঠাৎ করে আমি বন্ধু বান্ধবদের শুনলাম যে ঢাকায় যেয়ে পড়লে কি হয়, ভালো হয়, বা আউট অফ নো হোয়ার মানে 4-5 মাস আগে আমার মাথার মধ্যে ঢুকে গেছে ঢাকায় যেয়ে পড়লে ঢাকায় অনেক ভালো সার্ভিস, অনেক টিচার পাওয়া যায়, অনেক কিছু পাওয়া যায় ঢাকায়। আমি মনে করি এটা একটা ভুল ধারণা। কেন ভুল ধারণা? কারণ বর্তমানে হচ্ছে অনলাইনের পড়াশোনার যুগ, আমরা তো অনলাইনে পড়াই। সো অনলাইনে দেশের সেরা সেরা কন্টেন্ট এখন চাইলে ইউটিউবে সার্চ করলেই পাওয়া যায়, কোর্স আকারেও পাওয়া যায়। কোর্স আর ইউটিউবের মাঝখানে ডিফারেন্স থেকে আমি তোমাকে জিজ্ঞাসা করবো, এটা আমরা একটু সাইডে রাখি। বাট আমি যেটা বলতে চাচ্ছি, কেউ চাইলে ফ্রিতেই ইউটিউবে পড়াশোনা করতে পারে। সেটা কিন্তু আমি আমার 2016 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছি, 2014 থেকে আমি আমার কলেজ শুরু করছি। দ্যাট মোমেন্ট আমি চাইলেও কিন্তু অনলাইনে এরকম কন্টেন্ট পাইতাম না, খুঁজে পেতাম না কিন্তু, এবং বাংলা কন্টেন্ট তো পাওয়াই যেত না। এখন সেটা কিন্তু অ্যাভেলেবল। ইউটিউবে সার্চ করলেই আমি হিমেলের চ্যানেল সার্চ করলে কিন্তু আমি লার্ন উইথ হিমেল সার্চ করলে হিমেলের চ্যানেল পেয়ে যাচ্ছি। হাসনাত শুভ্র সার্চ করলে কিন্তু বায়োলজির একটা বিশাল বড় চ্যানেল পেয়ে যাচ্ছে, যেখানে বায়োলজির মোটামুটি সব চ্যাপ্টার রিকভার করা আছে। তাহলে আমি কেন ঢাকায় আসার প্রেশারটা নিব? ঢাকার লাইফ ইজ নট সো ইজি। ঢাকায় ভিতরে যারা থাকে তারা অনেক সময় বিরক্ত হয়ে যায় যে এই জ্যাম, এই প্রেশার। তো একটা স্টুডেন্ট তার ফ্যামিলিতে এতদিন বড় হয়েছে, সে ক্লাস 10 পর্যন্ত তার নিজের এলাকায় বড় হয়েছে, সেই স্টুডেন্টটা কিন্তু ঢাকায় এসে তার যে অ্যাডজাস্ট করে একটা ব্যাপার স্যাপার থাকে। প্রথমেই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে খাবার দাবার স্যুট করে না। ফ্যামিলিতে এতদিন হয়তো বা সে বাবা মার সাথে থেকেছে, আম্মুর হাতে রান্না খেয়েছে, সে হঠাৎ করে এসে অসুস্থ হয়ে যায়, সে ওয়েদারের সাথে ম্যাচ করতে পারে না। এমন আমি শুনেছি অনেক মেয়েদের ক্ষেত্রে এরকম হয়েছে যে তাকে কলেজে যেতে হয় বাসে করে। ঢাকার মধ্যে বাস একটা বড় মাধ্যম, বাট সে দৌড়ে বাসে উঠতে পারে না, সে দাঁড়িয়ে থাকে। আমি এরকমও শুনেছি যে দৌড়ে বাসে উঠতে যে অনেক মেয়ে পড়ে যে পায়ে মুচকে গিয়েছে, যার কারণে সে কলেজ অ্যাটেন্ড করতে পারে 10-15 দিন। তো এতে করে কি তার লাভ হলো না লস হলো? অবশ্যই লস হলো। সে কিন্তু জিনিসগুলো জানতো না, এবং এই সিনারিগুলো কিন্তু কেউ বলে না। সে যেটা শুনে যে আচ্ছা আমি এই কলেজে ভর্তি হয়ে গেছি, এই কলেজে ভর্তি হইতে পারলে A+ নিশ্চিত। কলেজ কখনো A+ নিশ্চিত হয় না। আমার কাছে এটাই মনে হয় ভাই। যেমন আমি নিজে চিটাং কলেজে পড়ছি, আমি কিন্তু নটরডেম কলেজে এক্সাম দিই নাই। আমার কিছু পয়েন্ট ছিল যে আমি কেন দিই নাই, বা ব্যাপারটা হচ্ছে আমার কাছে ওই যে আপনি যেটা প্রথমে বললেন যে একটা স্বপ্ন থাকে কিনা কলেজে, আমার কলেজ নিয়ে আসলে খুব একটা বেশি ফ্যাসিনেশন ছিল না। আমার কলেজ যে কোনো, আমার কাছে টার্গেট ছিল যে এক জায়গায় পড়লে হইলো, পড়াটা নিজের উপর, যে বেসিক ক্লিয়ার করবো, কনসেপ্ট ক্লিয়ার করবো, এরকম আমার কাছে যেটা মনে হয় ভাই। ধরেন একটা স্টুডেন্ট যখন ধরেন সে জেলা শহরে থাকে, প্রথম করে তার ফ্যামিলি কিন্তু জেলা শহর বা বিভাগ শহরে, তার ফ্যামিলি কিন্তু ঢাকাতে না। তো সে যখন ঢাকাতে আসে তার উপর কিন্তু অনেক রেসপন্সিবিলিটি এট এ টাইমে পড়ে যায়। যেমন একটা হচ্ছে যে তাহলে অনেকে বলতে পারে তাহলে আপনি বুয়েটে কেন আসছেন, মানে বুয়েটে তো ঢাকাতে। বাট একটা জিনিস কি, যে বুয়েটে যেটা হয় যে বুয়েটে হল পাওয়া যায়, বা যে কোনো পাবলিক ইউনিভার্সিটি হল পাওয়া যায়, পরিবেশটা কিন্তু অন্যরকম। আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে কলেজ লাইফটার স্পানটা কিন্তু খুব ছোট, মানে বেশিতে বেশি 1.5 বছর থেকে 1 বছর 8 মাস 9 মাস। সো ওই টাইমটাতে অ্যাডজাস্ট হওয়ার জন্য যদি আমি 3-4 মাস সময় নষ্ট করে ফেলি, এটা আসলে আমার টাইম কোথায় পড়াশোনা, মানে এটা কিন্তু খুব একটা লস আসলে। ইউনিভার্সিটি খেলে আমি যেটা দেখি, আমার মেডিকেলের ক্ষেত্রে আমি যেটা দেখেছি, আমি যখন সোহরাওয়ার্দীর বিডিএস এ যখন আমি ভর্তি হলাম, আমরা হলে অ্যালটমেন্ট পেলাম, ওইখানকার পরিবেশে ডিফারেন্ট ছিল। আমরা জানছি যে আমি মাত্র হলে আসছি, আমার রেগুলার ক্লাস শুরু হইতে এখন অনেক দেরি। সেই সময় হলের ফ্রেন্ডরা আমরা সবাই মিলে ডিসকাস করছি, কথাবার্তা বলছি, আমরা একসাথে ভালো টাইম কাটাইছি, একজনের সাথে চেনা পরিচিত হয়েছি, এবং
মেডিকেলে পড়াশোনাটা আস্তে ধীরে শুরু হয়েছে। আমি আই থিঙ্ক তুমি ওটা রিলেট করবা। ইউনিভার্সিটি কিন্তু একদম ধাপ করে কিন্তু পড়ালেখার একটা প্রেশার পড়ে না। এবং যেহেতু এই ইউনিভার্সিটিতে বা মেডিকেলে একটা স্টুডেন্ট 4 থেকে 5 বছর থাকে, তার কাছে অফুরন্ত টাইম আছে। এবং আমরা আমাদের মেডিকেলের ভিতরে দেখছি যে একটা পরীক্ষা ধাপে দেওয়ার সুযোগ থাকে, কিন্তু কলেজে কিন্তু এইসব এক্সপেরিমেন্টের সুযোগ নাই। কলেজে প্রথম দিন হয়তো একটু ইন্ট্রোডাকশন হবে, ইন্ট্রোডাকশন হওয়ার পর দ্বিতীয় দিন থেকে একদম দুরন্ত গতিতে পড়ালেখা শুরু হয়ে যাবে। এবং সেটা যদি সরকারি কলেজ হোক বা বেসরকারি কলেজ হোক, পরীক্ষার একটা প্রেশার কিন্তু শুরু হয়ে যাবে কলেজে পরীক্ষা। সো এখানে কিন্তু এক্সপেরিমেন্ট করার সুযোগ নাই। আমি যদি নতুন পরিবেশে এসে পেট খারাপ থাকে আমার 4-5 দিন, বাইরের খাবার আমি খেতে পারি না, মেসের খাবার আমি খেতে পারি না, আমি অসুস্থ থাকি সপ্তাহের মধ্যে 3-4 দিন, মাসের মধ্যে 10-12 দিন যদি আমি অসুস্থ থাকি, আমি পড়াশোনা কখন করবো? আমাকে একটা এরিয়া চিনতে তো আমার অনেক টাইম লেগে যাবে। আরেকটা যেটা প্রবলেম হয়, অনেকে অন্য জায়গা থেকে এসে ঢাকার ওই যে বলে না লাল নীল বাতি চাকচিক্য, এটা দেখে কিন্তু অনেকে কিন্তু পরীক্ষা যায়। কিন্তু অনেক স্টুডেন্ট তার নিজের শহর থেকে A+ নিয়ে আসে, ঢাকা থেকে কিন্তু A+ নিয়ে ফিরতে পারে না। এবং ঢাকা সেরা কলেজগুলো কিন্তু বাছাই করে কিন্তু A+ নেয়। সবাই কি A+ পায়? না, এটা আসলে পায় না।